অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার অভিযুক্ত স্থানীয় এক তৃণমূল কর্মী। এই ঘটনা নদিয়ার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কলাবাগান এলাকায়। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন কণিকা ঘোষ। সেই সময় তৃণমূল কর্মী দীপ্ত ঘোষ কণিকা ঘোষকে ধাক্কা মারে বলে অভিযোগ। আর সেই সময় তৃণমূল কর্মী মদ্যপ অবস্থাতে ছিলেন। এরপরে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা, তারপর হাতাহাতি। লাঠি হাতে তৃণমূল কর্মী দীপ্ত ঘোষ কণিকা ঘোষের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। দীপ্ত ঘোষ লাঠি নিয়ে প্রথমে কণিকা ঘোষকে মারধর করে। কণিকা ঘোষকে বাঁচাতে গেলে তার বৌমা এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়, এমনকি পেটেও লাথি মারা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে কণিকা ঘোষের বৌমা অন্তঃসত্ত্বা। এরপরই তারা চিৎকার করেন, তখনই প্রতিবেশীরা ছুটে আসে। তখনই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত দীপ্ত ঘোষ। কি বলছেন অভিযোগকারী কণিকা ঘোষ, আসুন শুনুন। আমি আমার বাড়ির পাশের বাড়ির সামনে ওদের দুয়ারের সামনে দাঁড়িয়ে আমি দাঁত বিরাজ করতে চান করবো, তাই এবার ও যাচ্ছে আমার গায়ে ধাক্কা মেরে মেরে যাচ্ছে। ওর মা আবার বললো কি দিদা, আমি আবার বলেছে এই এতটা রাস্তা তুই চোখে দেখতে পাস না, আমার গায়ের মধ্যে আসলি কেন বলে আমি দাঁড়িয়ে আছি ওদের বাড়ির সামনে। থাকার পরে কি করলো, ওর মা টেনে নিয়ে যাচ্ছে, যেতে যেতে আর বাজে বাজে খিস্তি মেরেছে, আমাকে গালাগালি দিয়েছে। সবাই মিলে বাড়ি নিয়ে গেছে। পরে ও আমরা ঘরে আছি, ও লাঠি নিয়ে আমাদের ঘরে ঢুকে মেরেছে। এই কারণে মারধর করলো? হ্যাঁ। কি হয় যাকে মেরেছে? এটা আমার বৌমা, আমি শাশুড়ি। আপনাকে মেরেছে? হ্যাঁ, এই যে আমার এখানে বাড়ি দিয়েছে। বৌমা দেখো না, লাঠি দিয়ে এখানে মেরেছে, মাথায় মেরেছে, আবার পেটে লাঠি মেরে খাটের মধ্যে ফেলে দিয়েছে। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? আমি চাচ্ছি ওদের একটা। ওর নাম কি যে মেরেছে? মেরেছে হচ্ছে দীপ্ত ঘোষ। দীপ্ত ঘোষ? হ্যাঁ। কি করে ও? কিছু করে না, মস্তানি করে। আর মস্তানি করবে সবার সঙ্গে। রাজনৈতিক দল করে? হ্যাঁ, করে তো। কোন রাজনৈতিক দল? ওরা টিএমসি। টিএমসি করে? মানে কিছু বলা যাবে না ওদের? না না। গৃহবধূর পেটে এরপরেই যন্ত্রণা শুরু হয়, অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গৃহবধূ রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। একটু সুস্থ হলেই তিনি রানাঘাট থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। কি বলছেন কণিকা ঘোষের বৌমা পায়েল ঘোষ, শুনবো। আমার শাশুড়ি রাস্তা দাঁড়িয়েছিল, আমার শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমার শাশুড়ি তখন একটা কথা বলেছে, যদি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? আমার শাশুড়িকে অনেক মাঝে মাঝে ভাষায় খিস্তি দিয়েছে, অনেক নোংরা নোংরা ভাষায় খিস্তি দিয়েছে। আমার শাশুড়িকে আমি ডেকে বাড়িতে নিয়ে এসেছি, আমি রান্না বসাতে গেছি, আমাকে গেট খোলা ছিল, আমাকে এসে বাস দিয়ে মাথায়। কি কারণে মারলো? কোনো কারণে শুধু আমার শাশুড়ি। মারলো কে? দীপ্ত ঘোষ, ওর ভালো নাম মনে হয় অরূপ ঘোষ। আমার সাথে কিছু হয়নি। আমার পেটে লাথি মেরেছে, এই যে এখানে কেটে দিয়েছে, মাথায় বাস দিয়ে বাড়ি মেরেছে। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। মদ্যপ অবস্থায় প্রথমে এক মাঝবয়সী মহিলার সঙ্গে বচসা শুরু হয়। পরবর্তীকালে প্রতিবেশীদের তত্ত্বাবধানে বচসা মিটে যায় এবং ওই মদ্যপ যুবক সেখানে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এরপরেই অভিযোগ, ওই মদ্যপ যুবক আবারও লাঠি হাতে নিয়ে ওই মহিলার বাড়ি হামলা করে এবং ওই মহিলা সেই সময় বাড়িতে না থাকার দরুন ঘরে ঢুকে তার বৌমাকে মারধর করার চেষ্টা করে এবং যেটা অভিযোগ ওঠে তার শরীরের বিভিন্ন অংশে মারধর করে এবং তার পেটে পর্যন্ত লাথি মারে। যেটা স্থানীয় সূত্রে জানা যায় যে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন, অর্থাৎ তারপরেই কিন্তু গুরুতর জখম হন। এরপরেই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই গৃহবধূ সেখানে চিকিৎসাধীন। এলাকাবাসী এবং পরিবেশ সূত্রে যেটা দাবি যে ওই যুবক ওই এলাকার তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত এবং তিনি এই প্রথম নয়, মদ্যপ অবস্থায় থাকেন এবং সকলের সঙ্গে বচসা করেন, কিছু বললেই রুখে আসেন। ঠিক সেই রকমই গতকাল ওই মাঝবয়সী মহিলার সঙ্গে প্রথম বিবাদ শুরু হয়। এরপরেই অভিযোগ, কিছুক্ষণ পর তিনি লাঠি হাতে করে সরাসরি তার বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকে তার, যখন ওই মাঝবয়সী মহিলা বাড়িতে ছিলেন না, সেই গৃহবধূকে একলা পেয়ে বেধড়ক মারধর করে। যদিও এরপরে ঘটনার পুরো বিবরণ জানিয়ে কৃষ্ণনগর থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। এরপরে প্রশাসন কিন্তু ঘটনার অভিযোগ হাতে পেয়ে অভিযুক্তকে কিন্তু আটক করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠছে যে কি করে মদ্যপ অবস্থায় একজন এলাকার তৃণমূল কর্মী কিভাবে দাপাদাপি করতে পারে, এমনকি একজনের বাড়িতে গিয়ে গৃহবধূকে আক্রমণ করতে পারে। মূলত নারী নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও নতুন করে প্রশ্ন উঠছে যে ফাঁকা বাড়িতে তাহলে কি নারী নিরাপত্তা নেই? অর্থাৎ যখন গোটা রাজ্য জুড়ে ধর্ম নিয়ে একটা রাজনীতি চলছে, ধর্ম নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী, তখনই কিন্তু নতুন করে এই মদ্যপ যুবক অর্থাৎ এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তার এই দাপাদাপি, তার ঘরে ঢুকে মারধর, রীতিমতো যথেষ্ট আতঙ্ক নতুন করে সৃষ্টি হয়েছে। অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার অভিযুক্ত স্থানীয় এক তৃণমূল কর্মী। এই ঘটনা নদিয়ার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কলাবাগান এলাকার। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন কণিকা ঘোষ। সেই সময় তৃণমূল কর্মী দীপ্ত ঘোষ কণিকা ঘোষকে ধাক্কা মারে বলে অভিযোগ। সেই সময় তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন আর এরপর দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপরই হাতাহাতি লেগে যায়। লাঠি হাতে তৃণমূল কর্মী দীপ্ত ঘোষ কণিকা ঘোষের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। প্রথমে লাঠি দিয়ে কণিকা ঘোষকে মারধর করা হয়। কণিকা ঘোষকে বাঁচাতে তার বৌমা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়, এমনকি পেটেও লাথি মারা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে কণিকা ঘোষের বৌমা অন্তঃসত্ত্বা। এরপরই তারা চিৎকার করেন, তখনই প্রতিবেশীরা ছুটে আসে। তারপরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত দীপ্ত ঘোষ। কি বলছেন অভিযোগকারী কণিকা ঘোষ শুনবো। কি হয়েছিল ঘটনাটা? আমি আমার বাড়ির পাশের বাড়ির সামনে ওদের দুয়ারের সামনে দাঁড়িয়ে আমি দাঁত ব্রাশ করছি, স্নান করব, তাই এবার ও যাচ্ছে আমার গায়ে ধাক্কা মেরে মেরে যাচ্ছে। ওর মা আবার বললো কি দিদা, আমি আবার বলেছে এই এতটা রাস্তা তুই চোখে দেখতে পাস না, আমার গায়ের মধ্যে আসলি কেন বলে আমি দাঁড়িয়ে আছি ওদের বাড়ির সামনে। থাকার পরে কি করলো, ওর মা টেনে নিয়ে যাচ্ছে, যেতে যেতে আর বাজে বাজে খিস্তি মেরেছে, আমাকে গালাগালি দিয়েছে। সবাই মিলে বাড়ি নিয়ে গেছে। পরে ও আমরা ঘরে আছি, ও লাঠি নিয়ে আমাদের ঘরে ঢুকে মেরেছে। এই কারণে মারধর করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয় যাকে মেরেছে? এটা আমার বৌমা, আমি শাশুড়ি। আপনাকে মেরেছে? হ্যাঁ, এই যে আমার এখানে বাড়ি দিয়েছে। আর বৌমার? বৌমা দেখছো না, লাঠি দিয়ে এখানে মেরেছে, মাথায় মেরেছে, আবার পেটে লাঠি মেরে খাটের মধ্যে ফেলে দিয়েছে। কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, কি চাইছেন এখন? আমি চাচ্ছি ওদের একটা ওর নাম কি যে মেরেছে? মেরেছে হচ্ছে দীপ্ত ঘোষ। বিষ্ণু ঘোষ। হ্যাঁ, কি করে ও? কিছুই করে না, মস্তানি করে। আর মস্তানি করবে কোনো সবার সঙ্গে। রাজনৈতিক দল করে? হ্যাঁ করে তো, কোন রাজনৈতিক দল? ওরা টিএমসি। টিএমসি করে? মানে কিছু বলা যাবে না ওদের? না না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।